আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে প্রশ্ন সমাধান করব সেটা হচ্ছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, সংক্ষেপে বলা হয় ক্যাব, এর নিরাপত্তা অধীক্ষক পুরুষ, 13তম গ্রেড, পরীক্ষা 2024। পরীক্ষাটি হয়েছিল 3 ফেব্রুয়ারি 2024। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন ছিল হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা পান্না কায়সার। পান্না কায়সার হচ্ছে বাংলাদেশের অন্যতম মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখক শহীদুল্লাহ কায়সারের স্ত্রী। 71-এর গীত গল্পটির রচয়িতা কে? আসলে 71-এর গীত বলে কোনো গল্প নাই, এখানে হবে 71-এর যিশু, অর্থাৎ 71-এর যিশু হলে লেখক হবে হচ্ছে ঘ শাহরিয়ার কবির। ব্যালাট কি? ব্যালাট হচ্ছে গীতিকা, অর্থাৎ ব্যালাট গীতিকা অর্থে ব্যবহৃত হয়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার লেখা? এটি লিখেছেন বিখ্যাত লেখক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তিনি একজন কবি ও সাংবাদিক ছিলেন। ভাব দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো পংক্তিটি রচয়িতা কে? এটি একটু বিখ্যাত লেখক লেখা এবং চরণ, যেটা সবাই কম বেশি জানি। তার এটি লিখেছেন রফিক আজাদ। রফিক আজাদ বিখ্যাত কবিতা ভাত দে হারামজাদা এর প্রবাদ প্রতিম চরণ, ভাত দে হারামজাদা, তা নাহলে মানচিত্রে খাবো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ক্ষুধা দারিদ্র বেড়ে যায়, তখন দেশকে নতুন করে গড়ার সংগ্রাম চলছিল। যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এটি কে লিখেছেন? অন্যতম লেখক অন্নদা শঙ্কর রায় লিখেছেন। অমর কথাশিল্পী নামে পরিচিত কে? অমর কথাশিল্পী নামে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি পথের দাবি ব্রিটিশ সরকার কর্তৃক একটি বিখ্যাত উপন্যাস লিখেছিলেন। আচ্ছা, তাই তিনি শ্রীকান্ত নামেও লিখতেন। পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতা কে? উত্তর হবে ক রবীন্দ্রনাথ ঠাকুর। পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর একটি অন্যতম ছোট গল্প। তার আরো কিছু ছোট গল্প হচ্ছে হৈমন্তী, অপরিচিতা, ছুটি, শাস্তি, শুভা, কাবিলারা, খুদিতে পাষাণ ইত্যাদি। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আম মারাদের খা মেরে তুই বাঁচা পংক্তিটি কোন কবি রচনা? এটি মহিলা কবি লিখেছেন সুফিয়া কামাল। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা। আর এগুলো যেগুলো লিখেছে এগুলো বেশিরভাগই হচ্ছে নাটক। কোনটি সুফিয়া কামালের কবিতা? সুফিয়া কামালের অন্যতম বিখ্যাত কবিতা হচ্ছে তাহার এই মনে পড়ে। বাংলা ভাষার বয়স কত? বাংলা ভাষার বয়স 1000 বছর। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। মানব দেহে শব্দ উৎপাদন করে কোন যন্ত্র? উত্তর হবে ঘ ষড়যন্ত্র। বাংলা স্বরবর্ণ কয়টি? বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টি। আরো কিছু বর্ণ আছে, সেগুলো জেনে রাখা উচিত। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, মাত্রাবিহীন বর্ণ হচ্ছে 10টি, অর্ধমাত্রা হচ্ছে 8টি এবং পূর্ণমাত্রা হচ্ছে 32টি। নায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? নায়কের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নৈ যোগ অক, নায়ক। এরকম আর কিছু সন্ধি বিচ্ছেদ হচ্ছে গায়ক, গৌ যোগ অক, গায়ক। তারপর হচ্ছে নৌ যোগ ইক, নাবিক ইত্যাদি। নানা নাতিকে চাঁদ দেখাচ্ছেন, এই বাক্যে কোনটি প্রযোজ্য কর্তা? এখানে প্রযোজ্য কর্তা হচ্ছে নাতি। সমাস কত প্রকার? সমাস আমরা জানি 6 প্রকার, অর্থাৎ দ্বন্দ্ব সমাস, কর্মধারা সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস ও অব্যয়ভাব সমাস। শুদ্ধ বানান কোনটি? এখানে যে 4টি বানান আছে তার মধ্যে কয় হচ্ছে একমাত্র সঠিক। অভিশাপ, হিসিকার আছে, আর তালি বর্ষা আছে। এটা একটু মাথায় রাখলেই বোঝা যাবে। কোনটি বিবাহ শব্দের প্রতিশব্দ নয়? বিবাহ শব্দের প্রতিশব্দ আমাকে জানতে হবে। বিবাহ শব্দের প্রতিশব্দ হচ্ছে পরিণয়, পানি গ্রহণ, পানি পীড়ন, কিন্তু পানি প্রার্থী প্রতিশব্দ নয়, অর্থাৎ উত্তর ঘ। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? উত্তর হচ্ছে ক যুক্তরাজ্যে। এখানে একটি
জিনিস খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যের লন্ডনে, কিন্তু অন্যদিকে সরকারি অর্থায়নে দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় জাপানের টোকিওতে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি 1358 বঙ্গাব্দে কত তারিখ ছিল? খুব মজার একটি প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে খ 8ই ফাল্গুন। হাজারীপুর বাংলাদেশের কোন জেলার ঐতিহ্য? এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার ঐতিহ্য। উত্তর ঘ। দেশের শতকরা কত ভাগ লোক কর্মক্ষম? এটা 2023 অনুযায়ী 61 ভাগ। দেশের তফসিল ব্যাংকের সংখ্যা কত? বর্তমান দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টি, অর্থাৎ খ। দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যের সংখ্যা কত? স্বতন্ত্র হয়েছিল 62 জন, অর্থাৎ গ। কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে? বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে প্রথম পলিথিন নিষিদ্ধ করে। এটা প্রথম করা হয়েছিল 1 মার্চ 2002 সালে। বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করেন কে? উত্তর হবে খ স্পিকার। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? উত্তর হবে গ দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে? এটা হবে খ কমনওয়েলথ। 18 এপ্রিল 1972 সালে আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথের সদস্য লাভ করে এই বাংলাদেশ। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে? এটা হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক আছে, অর্থাৎ খ। কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়। আর ভিটামিন সি এর অভাবে স্কারবি, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস রোগ, ভিটামিন বি এর অভাবে হয় বেরি রোগ। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? উত্তর হবে 4টি, অর্থাৎ গ। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন? একজন ছিলেন, আর তিনি হচ্ছেন বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? উত্তর হবে খ স্বাধীনতা পদক। বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? গ চীন। দক্ষিণ আমেরিকা বাংলাদেশের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? উত্তর হবে ঘ ভেনেজুয়েলা। দেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কত? এখন বর্তমান বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 152টি। বর্তমান টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয় কোন দেশ? তো গ অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা বর্তমানে কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? এটা দক্ষিণ আফ্রিকা ছিল তখন। হুইচ কাইন্ড অফ নাউন ইজ অ্যান আর্মি? আর্মি কোন ধরনের নাউন? এটা হবে কালেকটিভ, যেহেতু আর্মি একটি গ্রুপ অফ ওয়ার্ড, সুতরাং এখানে হবে আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। উই নিডস অ্যাজ ড্যাশ পিপল অ্যাজ পসিবল। এখানে যেহেতু কাউন্টেবল আছে, সুতরাং হবে মেনি, অর্থাৎ খ। ক দ্য পাস্ট ফর্ম অফ বাই ইজ, বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট। দ্য ম্যান ওয়াজ ড্যাশ ফর মার্ডার, যেহেতু ফাঁসি দেওয়া হবে, ফাঁসি অর্থে HANGED, এর ফাঁসি দেওয়া অর্থে ব্যবহার হবে পাস্ট ফর্ম, তার উত্তর হবে গ। আর দ্য পিকচার ওয়াজ ড্যাশ অন দ্য ওয়াল, আর এটা যদি ঝুলানো অর্থে HUNG হবে, অর্থাৎ এখানে আমার প্রশ্ন ছিল ফরিদ ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য টেবল। এখানে ফরিদ যেহেতু টেবিলের পাশে ছিল, সেই হিসেবে উত্তর হবে গ ডিসাইড। শি ইজ ড্যাশ অল দ্য টাইম, এখানে অ্যান্সার হবে খ কফিং। দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান, যেহেতু এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এই ইউনিভার্সাল ট্রুথ সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেই হিসেবে এখানে হবে ক মুভস। উই থট দ্যাট শি ড্যাশ দ্য জব, এখানে দ্যাট দ্বারা শব্দটি প্রথম ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটি তার সাথে উড বা শুড ব্যবহৃত হবে, কুড ব্যবহৃত হবে, সুতরাং এখানে উড দিয়ে যেটা আছে সেটা মাথায় রাখতে হবে, উত্তর হবে ঘ। হি গট হিজ হেয়ার ড্যাশ, এখানে একটি নিয়ম আছে গেট, হেল্প, ডিড, নিড, ডিয়ার। এই পজিটিভ ভার্ব পুরুষমিক টু ব্যবহার করে না, আর তারপরে হবে পরবর্তী ভাবটি হবে পাস্ট পার্টিসিপল। কাটির পাস্ট পার্টিসিপল হচ্ছে কাটি, উত্তর হবে গ। আই গেট মাই হাউস, সেম
নিয়মই আছে, যেহেতু এখানে গেট আছে, গেটের পর ভার্ব প্রথম পরেরটা হবে পাস্ট পার্টিসিপল, তাহলে রিপেয়ার এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রিপেয়ার্ড অর্থাৎ গ। আই উড রিড আ ড্যাশ কপি দেন টি, এখানে উড এর পর সবসময় বেস ফর্ম হবে, উড রিডার এর পর সবসময় বেস ফর্ম হবে, উত্তর হবে খ হ্যাভ। ওয়াক কেয়ারফুলি নেক্সট ড্যাশ, এখানে একটা নিয়ম আছে, নেক্সট এর সাথে সবসময় শুড ব্যবহৃত হবে, যদি নেক্সট আছে তাহলে এখানে ইউ শুড, এই যে শুড ব্যবহার হবে স্ক্রাম্বল অর্থাৎ খ। আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ, লুক এখানে একটা নিয়ম আছে, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উইথ এ ভিউ টু, এগুলো থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তো যাই উত্তর হবে এখানে খ হিয়ারিং। আই কান্ট হেল্প, এই যে একটা নিয়ম আছে যে কান্ট হেল্প থাকলে বা ক্যানট হেল্প থাকলে তার সাথে ভার্বে আইএনজি যোগ হবে, তাহলে খ হচ্ছে স্মোকিং। হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার, এই ইনসিস্টের পর সবসময় অন হয়, তো এখানে যেটা অন আছে সেখানে আমরা ব্যবহার করবো, উত্তর হবে ক অন মাই গোয়িং। আই ওয়ান্ট ড্যাশ, এখানে এই আই ওয়ান্ট এর পর কোনটা একটি সামঞ্জস্যপূর্ণ, ওয়ান্ট এর পর টু হবে, তাহলে ইউ টু কাম অর্থাৎ গ। ইফ হি ড্যাশ শি উইল নট গো, এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স, যে ইফ এর পর প্রথম যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরেরটা অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, তাহলে ইফ হি পরেরটা ফিউচার ইনডেফিনিট টেন্স আছে, তাহলে পরেরটা প্রথমটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে হির পরে কাম এর সাথে এস হবে, হি কামস অর্থাৎ ক। অল ইন ওয়ান্স মিন্স, অল ইন ওয়ান্স মিন্স হচ্ছে সাডেনলি, এখানে যে চারটি আছে এর মধ্যে সাডেনলি মিন হঠাৎ, উত্তর হবে ক। বার্ডস ফ্লাই ড্যাশ দ্য স্কাই, পাখি কোথায় ওড়ে, মুক্ত আকাশে, এখানে মুক্ত আকাশ বলতে এখানে অ্যাট লার্জ অর্থাৎ খ। 450 টাকা বার্ষিক 6% সুদে আসলে কত টাকা বছরে 500 টাকা হবে, উত্তর হবে খ 4 বছরে। এটি একটি ম্যাথ, 9 কিউব করতে হবে, 4 কিউব করতে হবে, তারপর সবগুলো পয়েন্ট তুলে দিলে आंसर আসবে 0.61। 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে কত ভাবে বিভক্ত করা যাবে, এটি পারমিটেশন কম্বিনেশন ম্যাথ, এই সূত্রটা ইউজ করলে आंसर হবে 10 অর্থাৎ ক। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, সুন্দর একটি নিয়ম, সেটা হচ্ছে n * n + 1/2, এটা অ্যাপ্লাই করলে आंसर চলে আসবে, উত্তর হবে 50 অর্থাৎ 5050। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল ব্যয় বৃদ্ধি পাবে না, তাহলে 125% বৃদ্ধি হয়েছে, তাহলে 125 টাকা কমাতে হবে হচ্ছে 25 টাকা, 1 টাকা এবং 100 টাকায়, তাহলে উত্তর আসবে হচ্ছে 20 টাকা বা 20% অর্থাৎ খ। এটি ম্যাথ, মজার ম্যাথ, এই ব্র্যাকেট তুলে দেওয়ার টাইমে প্লাস মাইনাস করতে হবে, সুতরাং आंसर আসবে 1 + a+1 অর্থাৎ ঘ। প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে, এটি খুবই মজার একটা আইকিউ, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথম তৃতীয় মানে একটা পর পর একটু খেয়াল রাখবেন, তাহলে দেখা যাবে 3 এর 3 গুণ হচ্ছে 9, 9 3 গুণ হচ্ছে 27, 9 87 3 গুণ হচ্ছে 81, 81 3 গুণ হচ্ছে এত, সুতরাং এটা এখানে পরেরটা যদি দেয়নি, তারপর এটা দেখতে হবে 10 এর চেয়ে এক সংখ্যা পর 2 কমছে 8, তারপরে 2 কমছে 6, তারপরে 2 কমছে 4, তারপরে 2 কমলে হবে 2, অর্থাৎ উত্তর হবে গ 2। 12 এর কত শতাংশ 18 হবে, এটা মজার ম্যাথ, যে 12 সাথে কত পার্সেন্ট, সে কত সমানটাকে x ধরতে হবে, তাহলে x%, সুতরাং এখানে দুই পাশে করে রেজাল্ট করলে আসবে 150। a plus b equal to 7 এবং a square plus b square equal to 25 এর নিচের কোনটি ab এর মান হবে, এটা একটি টেকনিক্স ইউজ করতে হবে, দেখে আমরা 7 হয় কিভাবে এবং a square b square এর মান 25 কিভাবে আসে দেখি, এখানে 4 ধরি এখানে 3 ধরি, তাহলে এর মান 4 আর প্লাস 3 তাহলে 7, আচ্ছা 4 এর বর্গ করি, 4 এর বর্গ হচ্ছে 4 × 16 আর 3 এর বর্গ করি 3 × 3 = 9, তাহলে 16 আর 9 হচ্ছে 25, তাহলে যেহেতু মিলছে তাহলে এ এর মান হচ্ছে
4 2 মান হচ্ছে 3, তাহলে 3 আর 4 গুণ করলে হবে 12, অতএব উত্তর হচ্ছে ক। 9 3 4 এর চতুর্থ সমানুপাত, 4 এর পর একটা x হলে হয়ে যাবে, তাহলে 3:9 আর 4:x, এটা ইকুয়েশন করলে आंसर আসবে 12। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে 5টি কাজ শেষ হবে। সহজ। আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে 9 জনে করে 12 দিনে, যদি 3 জন যোগ করলে তাহলে এবার একজনে করবে বেশি দিন, আর এবার 3 যোগ করলে তাহলে এটা 3 আর 9 12, তাহলে 12 জনে করবে কয় দিনে? উত্তর হবে 9 দিনে। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটা অনেক পরীক্ষাতে আসে, এটা মাথায় রাখলে হবে। 3 গুণ সমান হচ্ছে 9, তাহলে 3 3 9। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত সেন্টিমিটার? এটি ত্রিভুজটির ক্ষেত্রফল বের করার জন্য সূত্র বা পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে। উত্তর হবে 36। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর। এই মৌলিক সংখ্যাটাকে বুঝতে হবে যে সংখ্যা সেই সংখ্যা ছাড়া এবং 1 ছাড়া ভাগ করা যায় না। তাহলে 60 কে ভাগ করা যায়, 61 কে ভাগ করা যায় না কোনো সংখ্যা দিয়ে, তাহলে 61 হচ্ছে প্রথম। আর এই 80 এর মধ্যে শেষের দিকে আসে হবে 79 কে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে 79 মাইনাস হচ্ছে 61, এটা বিয়োগ করলে आंसर আসবে হচ্ছে 18, অর্থাৎ গ। এটি মান নির্ণয়ের ম্যাথ, এই কিউবের সূত্র ইউজ করলে आंसर আসবে 0। 1 মিটার সমান কত ইঞ্চি সমান? এটা সুন্দর একটা মাথা মনে রাখার বিষয়। 1 মিটার সমান হচ্ছে 39.37, 39.37 স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 8 এবং xy ইনটু xy ইকুয়াল টু 7 হলে x প্লাস y হোল কিউবের মান কত? এটা স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল কিউবের সূত্র ফলালে आंसर চলে আসবে। যদি a প্লাস b হোল কিউবের চাইছে এখানে সূত্রের মান বসায় দিলে आंसर আসবে 22, অর্থাৎ গ। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 হলে বিপরীত কোণটির মান কত? যেহেতু দুই চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, আর 2 সমকোণ সমান 180, তাহলে 180 মধ্যে 70 বাদ দিলে কত থাকে? 77, 110। পিতা ও মাতার বয়স 45 বছর, আবার পিতা মাতার এক পুত্রের বয়স 36, তাহলে পিতা মাতার 2 জনের, তাহলে 2 গুণে 45 2 গুণে 90, আর পিতা মাতা এবং পুত্র তাহলে 3 জন, তাহলে 336 সমান 108, তাহলে 108 এর মধ্যে 90 বাদ দিলেই চলে আসবে, आंसर হবে 18, অর্থাৎ গ। 2x plus 3y 2x equal to 3y plus 5 হলে 4x minus 6y equal to কত? এখানে সুন্দর জিনিস দেখতে হবে যে এখানে 4 আছে, এখানে 6 আছে, দেখি এখানে এই সংখ্যাটা যেটা মাইনাস আছে, তাহলে এই 3y টাকে এই পাশে নিয়ে যায়, তাহলে 3y টা এই পাশে নিয়ে আসে সমান 5, তাহলে এখানে 4 আর 6, তাহলে 2 গুণ করি, তাহলে 2 গুণ 4 আর 3 গুণ 6, তাহলে ঠিক মিলে গেল 4x minus 6y, তাহলে এখানে 10, তাহলে উভয় পাশে 2 গুণ করলে সেটা চলে আসবে, অর্থাৎ খ।